এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দেশীয় ফল চালতা, যেটা এটা মূলত আমাদের এই সিজনে আচার হয়, চালতার আচার হয়। এ পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় আরেকটি ফল, যেটা তাল, এটা পাকা তাল মূলত দেখতে পাচ্ছেন। আর এই তালটা আজকের বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা, 100 টাকা করে। এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু কুমড়া ফুলগুলো মূলত এক মুঠা এখানে বিক্রি হচ্ছে। অনেকে কিন্তু কুমড়া ফুলের বড়া খায়। এটাও আমাদের দেশি ফল কামরাঙ্গা দেখতে পাচ্ছি, এটা 60 টাকা কেজি বিক্রি করছে। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু বালু নদীর তীরে অবস্থিত এই পূর্বাঞ্চলের অত্যন্ত জমজমাট একটি বাজার, হর্দি বাজারে। আর মূলত আজকে যেহেতু শুক্রবারে এই হর্দি বাজার অনেক জমজমাট থাকে। আর আশেপাশে অর্থ অঞ্চলের মানুষজন এই হর্দি বাজারে চলে আসে তাজা টাটকা শাকসবজি কেনার জন্য। আর আজকে আমার এই ভিডিওতে আমি পুরো হর্দি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই যে এই পাশে দেখতে পাচ্ছি লাল শাপলা একটু আনকমন শাপলা, খুব সুন্দর। এই শাপলাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই লাল শাপলা মূলত আসলে ওরকম পাওয়া যায় না, 30 টাকা মুঠা বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা কিন্তু ফুল, প্রায় 9টা 10টার মতো শাপলা আছে। তো 30 টাকা মুঠা বিক্রি হচ্ছে হর্দি বাজারে আজকে এই লাল শাপলাটা। খুবই সুন্দর লাগে এই লাল শাপলাটা, কালারটা কিন্তু চমৎকার একটা কালার। আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু সাদা শাপলা, না সাদা শাপলা কত ব্যস্ত আছে? 20 টাকা। এই যে সাদা শাপলা, এটাও সুন্দর, কিন্তু লালটা কিন্তু আরো অনেক সুন্দর, লালটা খুবই ভালো লাগে। এটা সাদা শাপলা, এখানেও প্রায় 12-13টার মতো শাপলা আছে দেখতে পাচ্ছি। এটা বিক্রি হচ্ছে 20 টাকা মুঠায়। তো এই হর্দি বাজারে কিন্তু আমি আসলে নিয়মিত আসি, নিয়মিত এই বাজারে আমার আসা পড়ে। আর দেখতে পাচ্ছেন আজকের বাজারের অবস্থা। আজকে যেহেতু আসলে সাপ্তাহিক ছুটির দিনে মূলত এই বাজারটা অনেক জমজমাট থাকে। আর ঠিক আমার সামনে এই পাশে কিন্তু বালু নদীটা পার হয়ে কিন্তু এই বাজারে চলে আসতে হয়। আর এটা কিন্তু পুরোটা কিন্তু পূর্বাঞ্চলে পড়েছে, কালীগঞ্জে সেক্টর 18-তে পড়েছে। এটাও আমাদের দেশি ফল কামরাঙ্গা দেখতে পাচ্ছি, এটা 60 টাকা কেজি বিক্রি করছে। ধনি পাতা কত? আর এইটা কি? এটা কি মুঠা? হ্যাঁ, ডেপ, শাপলার ডেপ, দেখেন শাপলার ডেপ। এটা কিন্তু 4টা 20 টাকা, প্রতি পিস 5 টাকা করে বিক্রি করছে। মানে আসলে আমাদের দেশীয় বাজার, একেবারে দেশীয় ফল, দেশীয় সবজি আপনারা এই হর্দি বাজারে আসলে পাবেন। সব কিছু কিন্তু আনকমন, সবই আনকমন। শাপলার ডেপ মূলত এই সিজনে কিন্তু আসলে এই শাপলার ডেপগুলো পাওয়া যায়। এটাও কিন্তু অনেক সুস্বাদু একটা ফল। এটা কত করে রাখবেন বলুন তো? একদম চিন্তা ভাবনা করে কইলেন। বলতেছে দেই নাই, আমি না তো কইতাম না দাদা, ব্যক্তি কইতাছে দেই নাই। ওটা বড় বড় দাম বেশি যাচ্ছে। মিষ্টি কুমড়া পাতা দেখতে পাচ্ছি, বিক্রি হচ্ছে কিন্তু প্রতি 10 টাকা করে। আগে দেখতে পাচ্ছি আছে প্রায় 6টা-7টা পাতা, 3টা 20 টাকা, না 3টা 20 টাকা বিক্রি করছে মিষ্টি কুমড়া পাতা। এই পাশে দেখতে পাচ্ছি যে আমাদের দেশি পেয়ারা,
তো এখানে দাম চাচ্ছে কিন্তু 120 টাকা করে, যদিও দাম একটু বেশি, যেহেতু এখানকার লোকাল একেবারে পেয়ারা, সেজন্য এটার দাম একটু বেশি, 120 টাকা করে যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চাল কুমড়ার ডোগা, এটাও কিন্তু শাক হিসেবে খাওয়া হয়। এটা মূলত এক আটি চাচ্ছে কিন্তু 40 টাকা করে। এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি চাল কুমড়া আছে, তারপরে যে মিষ্টি কুমড়ার যে ডোগা আছে, আর এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে পুঁই শাক আছে। পুঁই শাক কত করে ভাই? 50 টাকা করে যাচ্ছে। এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দেশীয় ফল চালতা, যেটা এটা মূলত আমাদের এই সিজনে আচার হয়, চালতার আচার হয়। এখানে দেখতে পাচ্ছি যে প্রতি পিস চালতা কিন্তু 30 টাকা করে পিস যাচ্ছে। আর কেজি কত বিক্রি করেন? কেজি বিক্রি করে না তারা, যেহেতু আসলে এই বাজারে সব দেশীয় ফল বিক্রি হয়, এবং এখানকার যে লোকাল যে চালতা গাছ থেকে মূলত এই চালতাগুলো তারা এনে বিক্রি করে থাকে, সেই জন্য কিন্তু আসলে পিস হিসেবে বিক্রি করে, সেই জন্য 30 টাকা পিস তারা এটা বিক্রি করতেছে। পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় ফল, এটা লটকন দেখতে পাচ্ছেন, খুব সুস্বাদু একটা ফল। এটা আজকে এই হলদি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা করে। এ পাশে দেখতে পাচ্ছি আমাদের দেশীয় শসা, আর দেশীয় শসা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর আমাদের হাইব্রিড যেটা, এটা একটু এর থেকে সাইজ আর একটু বড় হয়। আর এই দেশীয় শসা কিন্তু আজকে এই হলদি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা করে কেজি। এ পাশে দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি আমাদের দেশীয় ফল আমড়া, একেবারে অরিজিনাল আমাদের দেশীয় ফল, কালারটাও কিন্তু খুব সুন্দর। আর আজকের এই বাজারে এই হলদি বাজারে মূলত আমরা বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা করে কেজি আমাদের এই এলাকার লোকাল এই আমড়াটা। আর আমরা যেহেতু মূলত যারা বরিশালে আমরা দেখি সাইজে কিন্তু অনেক বড় হয়, আর আমাদের এখানকার যে আমড়াগুলো, আমাদের এই পূর্বাঞ্চলের যে আমড়াগুলো, এগুলো কিন্তু সাইজ একটু ছোট হয়, সেই জন্য কিন্তু দামও একটু কম, 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আরেকটি দেশীয় ফল, যেটা জাম্বুরা। যদিও এইখানে একটু সাইজ ছোট দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু এই জাম্বুরাটা আজকের বাজারে 50 টাকা করে বিক্রি হচ্ছে। আর একটু যদি বড় সাইজ চান সেক্ষেত্রে কিন্তু 60 টাকা করে পড়বে। আর এ পাশে আমি এখন যে দোকানটাতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু অসংখ্য দেশীয় ফল দেখতে পাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন কড়ি, মূলত এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা করে। একেবারে কচি সাইজগুলো কিন্তু খুবই সুন্দর, 50 টাকা করে বিক্রি হচ্ছে কড়ি। এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু কুমড়া ফুলগুলো মূলত এক মুঠা এখানে বিক্রি হচ্ছে। অনেকে কিন্তু কুমড়া ফুলের বড়া খায়, অনেক সুস্বাদু এই কুমড়া ফুলের বড়া। আর প্রতি আটি কুমড়া ফুল এখানে বিক্রি হচ্ছে কিন্তু 20 টাকা করে। এ পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় আরেকটি ফল, যেটা তাল, এটা পাকা তাল মূলত দেখতে পাচ্ছেন। আর এই তালটা আজকের বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা 100 টাকা করে। আর এখনও কিন্তু কাঁচা তালের যে শ্বাস এখনও কিন্তু বাজারে আছে, যদিও এখানে পাকা তাল অলরেডি চলে আসছে। কিন্তু হরেক রকমের সুস্বাদু খাবার কিন্তু তৈরি হয় এই তাল থেকে। আর প্রতি পিস তাল এই 120 টাকা 100 টাকা করে বিক্রি হচ্ছে আজকে এই হলদি বাজারে। এই পাশে আমি যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বড় বড় সাইজের কিন্তু কাঁঠাল দেখতে পাচ্ছি। আর এর পাশে কিন্তু অসংখ্য সবজি আছে, অসংখ্য দেশীয় যে সবজি আছে, বরবটি আছে দেখতে পাচ্ছি, ধুন্দুল আছে, টমেটো আছে, লটকন আছে, এপাশে দেখছি আনারসও আছে, হরেক রকমের সবজি ফল আছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দরদামের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি দেখি বাজার থেকে কি কি নেওয়া যায়। শাপলার বেচা কেনা কেমন আজকা? কেমন শাপলা আনছিল? হ্যাঁ, কত করে বেচতেছ? 20 টাকা না? তালও কি তোমার? তাল কত করে বেচতেছ? 40 টাকা। কি তোমার গাছের তাল নাকি কিনা? গাছের না? সব পাইকে গেছে তাল? এই ছোটটা কত? এটা 40 টাকা। আর এই যে এটা 40 টাকা। তিনটা কত? তিনটা 120 টাকা।
ভালো হইব না? ছোট ভাই কিন্তু এই যে 3টা চাল চাইতেছে 120 টাকা। 3টা 120 টাকা যাচ্ছে। এটা আরেকটু পাকবো না? আরেকটু পাকবো না? এটা আজকে পড়ছে তো এই কারণে এটা কি আর বাসা রেখে দিলে পাকবো? শিওর তো না? শিওর 3টা তাল কিন্তু এই ছোট ভাই চাচ্ছে 120 টাকা। 120 টাকা। 30 টাকা দেবা? 2 হাটে 30 টাকা যাচ্ছে। ইয়া 100 টাকা রাখো তাল 3টা। হ্যাঁ হ্যাঁ দাও। এই ছোট ভাইয়ের কাছ থেকে কিন্তু তাল নিলাম। 3টা তাল পাকা তাল 100 টাকায়। ওই পাশে দেখছিলাম কিন্তু ওই পাশেও কিন্তু তাল দেখছি। ওই পাশে আসলে তালের দাম বেশি চাইছে, যদিও এটার সাইজ ছোট, তারপরও নিয়ে নিলাম 3টা 100 টাকায়। ডাবল পলিথিন দিও। হ্যাঁ এই 3টা 1 পলিথিনে দেওয়া যায় না? 1 পলিথিনে দিয়ে ডাবল করে দাও। তিনটা তাল নিয়ে নিলাম কিন্তু। রাখো রাখো। 100 টাকা দিয়া 3টা তাল নিয়ে নিলাম। সাধারণত আমাদের এই সারা বছর একবারে কিন্তু আসলে এই যে তাল এই পাকা তাল দিয়ে পিঠাটিটা বানানো হয়। আর এই পাশে দেখি আর কি কি নেওয়া যায়। এই পাশে দেখি আর কি কি নেওয়া যায়। আজকের বাজার কিন্তু অনেক জমজমাট দেখতে পাচ্ছেন। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় অনেক ফল আছে, কাঁঠাল আছে, মোটামুটি বড় বড় সাইজের কাঁঠাল আছে। ভাই যে বড় সাইজের কাঁঠালটা কত চাইতেছেন? 300 টাকা। এটা কিন্তু মোটামুটি বিশাল একটা সাইজের কাঁঠাল, মাত্র কিন্তু 300 টাকা দাম চাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু বড় দেখা যাচ্ছে, তারপর কিন্তু বিশাল একটা সাইজ, 300 টাকা দাম চাচ্ছে। বাইরের এই কাঁঠাল নাকি আরেকজন সাংবাদিক এসে ভিডিও করে নিয়ে গেছে। এর আরেকটু বড় সাইজ ছিল না? ওরা কত পাচ্ছেন? 400। তারপরে কিন্তু এটা সাইজ কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ দিলে বড় সাইজ আছে। 300 টাকা দাম চাচ্ছে। লটকন কত মুরব্বি? লটকন 120 টাকা যাচ্ছে, দেখছেন? লটকন কিন্তু এই বাজারে ভালোই বিক্রি হয়, 120 টাকা চাচ্ছে। দেও কত করে? দেও 150 টাকা। আসলে নাম ভুলে যাই। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে যে দেওয়া কিন্তু নিচ্ছিলাম, তখন কিন্তু 100 টাকা করে নিচ্ছিলাম। এটাও কিন্তু আমাদের দেশীয় একটা ফল দেওয়া, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু অনেক সুস্বাদু একটা ফল। গত সপ্তাহে যখন আমি একটা ডেওয়া নিয়েছিলাম এখান থেকে 1 কেজি, অনেক মিষ্টি ছিল। আমাদের দেশীয় ফল ডেওয়া। লতি তো এটা দেশি না? এটা কত করে? কত মুড়া? কত প্রতি মুড়া? কত? আর 2 মুড়া নিলে? 2 মুড়া 60 টাকা রাখেন। এটা কিন্তু আমাদের দেশীয় লতি, একেবারে আমাদের দেশীয় লতি বলে। এটা কিন্তু এখানে 40 টাকা চাচ্ছে, যদিও আমি 2 মুঠা তাদেরকে 60 টাকা বলছি, দিচ্ছে না। তারপরে দেখি একটু দামাদামি করি পাই কিনা আশেপাশে। ওই পাশে দেখতে পাচ্ছি কিন্তু আরেকজন মুরব্বী বিক্রি করছে, 60 টাকা বললাম। দামাদামি করি, দেখি কি অবস্থা। কাকা কলার কেড়ে কি জানি গো, কলার মুঠা না? বাংলা কলা খাইবেন বালা। কত কত? আর বেশি কলা দিলে খাও লাগবে। এটা কত? গোলটা নেন কা তাইলে তো কত হইছে কাটালটা খাওয়া চলবে। 2টা খাইবেন বালা। একটা হইলেই তো হয়। অনেকে মিছা কথা কইয়া দিব। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই আনে কলা দিয়ে দিব, এই কলা দিয়ে দিব। এটা কি বাংলা কলা না? কবরি কলা। এটারই কয় বাংলা কলা। 2টা কত রাখবেন লাস্ট? হ্যাঁ 70 টাকা রাখেন 2টা। আর কি কর নিতাম না। 80 টাকা রাখেন, 80 টাকা না, 80 টাকা হইলে 2টা দেন। খাইবেন বালা আল্লাহর রহমতে। আর মুরগি লাগলে লয়ে যান। দেশি মুরগিটা কত? একবারে
আসে না কলার মুথি নিলাম কাকার কাছ থেকে, দুইটা 80 টাকা। এর আগে কিন্তু দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু তাল নিচ্ছি, বাংতি দিতে পারেন 500 টাকা, দেখি কাকা দিতে পারে কিনা। বাংতি নাই, বাংতি নাই। আপনার নাম কি? বাড়ি গেলে ডিম দেখতে পারবেন? কাকার কাছে একটা দেশি মুরগিও আছে, 500 টাকা দাম চাইছে, দাম অনেক বেশি চাইছে, সেজন্য নেওয়া সম্ভব না। দুইটা কলার মতো নিলাম 80 টাকা দিয়ে। পাশে কিন্তু তাল কিনছি, তারা কিন্তু দাম দেওয়া হয় নাই। এখন কিন্তু যে তাল কিনলাম তারও টাকাটা দিয়ে দিই। আর বাজারের অবস্থা দেখুন, সন্ধ্যার আগে আগে কিন্তু বাজার খুব জমজমাট থাকে। না, মুরগি নেওয়া সম্ভব না, মুরগির দাম অনেক বেশি চাইছে কাকা। এই নাও তোমার এই যে তালের দাম, এটাও তোমার, এটা তাল্লা লগে রাখো তোমার কাছে রেখে গেলাম। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি কাঁকরোল 50 টাকা আটি যাচ্ছে। এখানে আছে কাঁকরোল কাটা 3টা 4টা 10টা কাঁকরোল আছে, তাহলে প্রতি পিস কিন্তু পড়তেছে 5 টাকা করে। সাইজগুলো কিন্তু ভালো, মশলা দিলে বড় বড় সাইজ আছে। ভালো আছে। এ পাশে কিন্তু আমাদের অসংখ্য দেশীয় ফল আছে। একটা গাব কত করে বেশি? 20 টাকা। একটা গাব লন না। আমাদের দেশীয় ফল গাব দেখতে পাচ্ছেন, এটা একদম আমাদের দেশীয় ফল। আজকের বাজারে এই গাব বিক্রি হচ্ছে 120 টাকা করে, যদিও পাকে নাই তো, যদিও পাকাও আছে। তো আসলে আপনারা অনেকে কিন্তু আমাদের দেশীয় ফলের ব্যাপারে আসলে ধারণা নাই, যেহেতু সময়ের সাথে সাথে কিন্তু আমাদের দেশীয় ফলের ব্যাপারে কিন্তু চাহিদা অনেক কমে গেছে। অনেক সুস্বাদু কিন্তু এই গাবটা, একটা সময় কিন্তু আমরা ছোটোবেলায় অনেক গাব খাইছি। 120 টাকা বিক্রি হচ্ছে, যদিও আজকে নিচ্ছি না আমি গাব, আপনাদেরকে দেখানোর সুবিধা থেকে নিলাম একটু হাতে। তারপরে যে দেখতে পাচ্ছেন চালটা কত করে বিক্রি করছেন? 20 টাকা পিস। দুইটা নিলে 30 টাকা রাখা যায় না? হ্যাঁ, 6টা নিলে 100 টাকা রাখা যাবে, 20 টাকা পিস চাচ্ছে। হ্যাঁ, কিনা না? আপনার কাকে তো অনেক পুরান দোকানদার এই বাজারে। 20 টাকা পিস। কার ভাই আপনার? লতি আপনার কত করে? আডি দাম বেশি যাচ্ছে। তো সবই আমাদের দেশীয় ফল বিক্রি হচ্ছে। আর দেশীয় ফলে কিন্তু কাস্টমার অনেক থাকে, আর মহিলা কাস্টমার বেশি থাকে। লটকন, তারপর জাম্বুরা, এগুলো কিন্তু মহিলা কাস্টমার দেখতেছি প্রচুর কিনতেছে। এটা জানি কি ভাই? এটা পেলা গোড়া ভাই, পেলা গোড়া। এটা কত করে? 300 টাকা কেজি। পেলা গোটা, মাত্র বাইরে আনছি 50 টাকা কেজি। পেলা গোটা 300 টাকা কেজি যাচ্ছে। এখানে কিন্তু মূলত আমাদের দেশীয় ফল, অসংখ্য দেশীয় ফল দেখতে পাচ্ছি। মূলত হরদি বাজার আসলে আপনারা দেশীয় অসংখ্য ফল পেয়ে যাবেন, আর আনকমন দেশীয় ফল পাবেন। দেশি লতি
40 টাকা মুঠা চাইতেছে, 2 মুঠা 70 টাকা বললাম, আসলে দেয় না। আমার ভালো হইব হাওয়ায় ভালো হইব। নিয়ে নিলাম, দেন দেন দেন। 2 মুঠা যে দেশি লতি নিলাম। হ্যাঁ 80 টাকা, হ্যাঁ 40 টাকা মুঠা। 10 টাকা কম রাখতেন না তেলে? আসলে বাজারে অনেক জায়গায় কিন্তু আসলে ঘুরলাম লতির জন্য, কেউ 50 টাকাও চাচ্ছে। ডাবল পলিথিন দেন। অনেক জায়গায় অনেকক্ষণ কিন্তু লতির ব্যাপারে দামাদামি করলাম, কেউ 50 টাকার নিচে নিচ্ছে না আসলে। তো এই পাশ থেকে মূলত 40 টাকা দিয়ে নিয়ে নিলাম 2 মুঠা লতি, 80 টাকা। সবজি বাজারে আসলে আসলে আপনারা অসংখ্য দেশীয় সবজি ফল নিতে পারবেন। আগে টাকাটা দেন। এটাই ছিল কিন্তু আজকে আমার হরদি বাজারে কেনাকাটা। কচুর লতি কিনলাম, তারপরে কিন্তু তাল কিনলাম, আবার কলার যে মুঠা আছে এটাও নিলাম। আর আপনাদেরকে কিন্তু ঘুরে ফিরে এই হরদি বাজারে প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর দেখতে পাচ্ছেন শাপলা কিন্তু দামাদামি চলছে। 2 মুঠা শাপলা কিন্তু আসলে 30 টাকা বলছে, যদিও শাপলার বাজার আজকে 20 টাকা করে মুঠা বিক্রি হচ্ছে। আর দেখেন বাজারের অবস্থা, সন্ধে প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে। জমে উঠেছে কিন্তু হরদি বাজার। আর ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো হাট বাজারে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।